গত পর্বে আমরা দেখেছিলাম ফুইচান শেংম্যানের হাত ধরে বলে আমার ওয়াইফ কোথাও যাবে না। এতে উইঝাও ফুইচানকে বলে শেংম্যানের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো অধিকার তোমার নেই। তখন শেংম্যান বলে আমি আসলে আজ গ্র্যান্ডপার সাথেই সময় কাটাতে চাই, আর সেজন্য আমি আজ কোথাও যাব না। এই বলে গ্র্যান্ডপাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর গ্র্যান্ডপাকে বলে তুমি যখন ফুইচানের বিয়ের জন্য আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলে তখন আমার সৎ মা আমার জায়গায় আমার ছোট বোন উইজিয়ানের কথা বলেছিল, কিন্তু তুমি ফুইচানের সাথে উইজিয়ানের বিয়ে না দিয়ে আমার বিয়ে দিলে কেন? এতে গ্র্যান্ডপা বলে কারণ তুমি আমার অনেক বড় একটা উপকার করেছিলে, আর তাই আমি ফুইচানের সাথে তোমার বিয়ে দিয়েছি। আর তাছাড়া তুমি হয়তো খেয়াল করনি, তোমার কারণেই আমার নাতি ফুইচান আজকাল অনেক হাসি খুশি থাকে। আর ঠিক তখনই সেখানে ফুইচান চলে আসে আর এসেই গ্র্যান্ডপাকে বলে গ্র্যান্ডপা তুমি তো আগে থেকেই জানতে যে উইঝাও হলো শেংমিয়ানের এক্স বয়ফ্রেন্ড, কিন্তু সেটা জানার পরও তুমি উইঝাওকে এখানে ডেকে আনলে কেন? তখন গ্র্যান্ডপা বলে তুমি আমাকে এসব কথা কেন বলছো? তুমি কি আবার উইঝাওকে ভয় পেতে শুরু করেছো নাকি? তোমার কি শেংমিয়ানের ভালোবাসার প্রতি কোনো বিশ্বাস নেই? এতে ফুইচান বলে আমার শেংমিয়ানের ভালোবাসার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে, কারণ আমি জানি শেংমিয়ান শুধুমাত্র আমাকেই ভালোবাসে। আর এদিকে উইঝাও দূরে দাঁড়িয়ে ওদেরকে দেখতে থাকে, আর ঠিক তখনই ওর কাছে ওর বন্ধুর একটা মেসেজ আসে, যাতে লেখা থাকে উইঝাও আমি তো তোমার কথা অনুযায়ী পার্টির আয়োজন করেছি, আর এখন তোমরা দুজনেই পার্টিতে আসতে বারণ করে দিলে। এরপর রাতের বেলা একটা বারে গিয়ে উইঝাও ড্রিঙ্ক করতে থাকে, আর তখনই সেখানে উইজিয়ান চলে আসে। আর এসেই উইঝাওকে বলে তুমি কি শেংম্যানের কথা ভাবছো? আমি জানি তুমি এখনও শেংম্যানকে ভুলতে পারোনি, তবে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে শেংম্যানকে ফিরে পেতে সাহায্য করতে পারি, আর তার বিনিময়ে তোমাকে আমাকে সাহায্য করতে হবে। কিন্তু উইঝাও এ ব্যাপারে কোনো কথাই বলে না। এরপর পরের দিন অফিসে ফুইচান শেংম্যানের জন্য কফি নিয়ে আসে। তখন শেংম্যান বলে তুমি আমার জন্য এত কিছু কেন করছো? এতে ফুইচান বলে কারণ আমি তোমাকে ভালোবাসি। তখন শেংম্যান বলে কিন্তু আমি এখন কফি খাবো না, আমি এখন পানি খাবো। এতে ফুইচান বলে ঠিক আছে, এই বলেই শেংম্যানের জন্য এক গ্লাস পানি নিয়ে আসে। আর এতে শেংম্যান যখনই পানি খেতে শুরু করে তখন ফুইচানও রোম্যান্টিক হয়ে ওর গ্লাস থেকে একসাথে পানি খেতে শুরু করে। আর তখনই সেখানে উইঝাও চলে আসে, আর ওদের দুজনকে একসাথে দেখে ভীষণ জেলাস ফিল করে, আর বলে শেংমিয়ান তুমি যে কাপড়টা আনতে বলেছিলে ওটা এসে গেছে, তুমি বরং গিয়ে চেক করে দেখে নাও। এতে শেংমিয়ান বলে ঠিক আছে, এই বলেই সেখান থেকে চলে যায়। আর ফুইচান শেংমিয়ানের গ্লাস থেকে পানি খেতে থাকে। আর তখনই সেখানে উইজিয়ান চলে আসে। তখন ফুইচানকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? এতে উইজিয়ান বলে আমি একটা ফাইল নিতে এসেছি। এটা শুনে ফুইচান পানির গ্লাসটা টেবিলের উপর রেখে চেয়ারটাকে উল্টো দিকে ঘুরিয়ে বসে। আর এদিকে উইজিয়ান সুযোগ বুঝে পানির গ্লাসের মধ্যে একটা মেডিসিন দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর দেখা যায় পানির গ্লাসটা নিচে পড়ে যায়, আর ফুইচান অসুস্থ ফিল করতে থাকে। এমনকি ও নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওর কোটটাকেও খুলে ফেলে। আর তখনই সেখানে উইজিয়ান চলে আসে, আর ফুইচানের কাছে গিয়ে বলে সবাই যখন জানতে পারবে যে তুমি আমার সাথে মিলে শেংম্যানকে ধোঁকা দিচ্ছ তখন এই কোম্পানিটা আমার হয়ে যাবে। আর এদিকে উইঝাও আড়াল থেকে ওদের দুজনের ফটো তুলে রাখে। এরপর পরের দিন অফিসে সবাই ফুইচান আর উইজিয়ানের ফটো দেখে নানা ধরনের উল্টাপাল্টা কথা বলতে থাকে। আর ফুইচান শেংম্যানকে বলে গতকাল হঠাৎ করে আমার মাথা ব্যথা শুরু হয়, আর তারপর আমার সাথে কি হয়েছে আমার আর কিছুই মনে নেই। তখন উইজিয়ান শেংম্যানকে কিছু বলতে যাওয়ার আগেই উইঝাও বলে এখানকার কোনো কথা বাইরে গেলে কোম্পানির সমস্যা হতে পারে। এতে উইজিয়ান বলে আমার মনে হয় এই সমস্যার সমাধানের জন্য আমাকেই সিইও হতে হবে। তখন উইঝাও বলে কিন্তু আমার সেটা মনে হয় না। এই বলেই ওর ফোনের একটা অডিও রেকর্ড অন করে ফোনটা সবার সামনে রেখে দেয়, যেটা শুনে সবাই জানতে পারে যে উইজিয়ান আসলে ফুইচানকে ফাঁসানোর জন্য উইঝাওয়ের সাথে প্ল্যান করে। যেখানে উইজিয়ান উইঝাওকে বলে আমি যখন ফুইচানকে ড্রাগ দিয়ে নেশাগ্রস্ত করে ওর কাছে যাব তখন তুমি আমাদের দুজনের ফটো তুলে রাখবে। এটা শুনে উইজিয়ান রেগে গিয়ে উইঝাওকে বলে এসবের মানে কি উইঝাও? এতে উইঝাও বলে মানেটা হলো তোমার সব প্ল্যান আমি আমার ফোনে রেকর্ড করে রেখেছি। তখন ফুইচান বলে আমি জানতাম কেউ না কেউ আমাদের বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি তো ভাবতেও পারিনি যে সেটা হলে তুমি। এই বলেই সবার সামনে একটা ফাইল রেখে দিয়ে বলে শেংম্যানের সাথে আমার বৈবাহিক সম্পর্ক থাক আর না থাক আমি আমার সমস্ত বিষয় সম্পত্তি শেংম্যানের নামে করে দিচ্ছি, আর আমাদের দুজনের যদি ডিভোর্সে হয়ে যায় তাহলেও আমার কোম্পানি এবং সমস্ত সম্পত্তির মালিক শেংমিয়ানই থাকবে। এটা শুনে শেংমিয়ান ভীষণ শক্ট হয়ে যায়।
আর ফুইচানকে এসব করতে বারণ করে। কিন্তু ফুইচান বলে, আমি তো তোমার জন্য শুধুমাত্র সম্পত্তি নয়, আমার জীবনও দিয়ে দিতে পারি। এটা শুনে উইজিয়ান উইঝাওয়ের ওপর ভীষণ রেগে যায় আর বলে, তুমি তো কোনো কাজেরই নও। এতে উইঝাও হেসে দিয়ে বলে, হ্যাঁ আমি সেটা জানি, তোমাকে ধন্যবাদ। এরপর শিংমিয়ান সবার সামনে উইজিয়ানকে সাসপেন্ড করে দেয় আর এতে উইজিয়ান সেখান থেকে চলে যায়। এরপর ফুইচান উইঝাওকে বলে, তুমি তো দেখছি অনেক ভালো অভিনয় করতে পারো। এতে উইঝাও বলে, হ্যাঁ তোমার চেয়ে ভালো। আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। আসলে উইঝাও অনেক আগেই উইজিয়ানের প্ল্যান সম্পর্কে ফুইচানকে বলে দিয়েছিল। আর সবটা জানার পর ফুইচানোকে বলেছিল, তুমি যদি উইজিয়ানের কাজটা করে দাও তাহলে তুমি কি পাবে? তখন উইঝাও বলে, আমি শিংমিয়ানকে ফেরত পাবো। এতে ফুইচান বলে, তুমি তো শিংমিয়ানকে ভালোবাসো, ওকে পেতে চাও, তাহলে তুমি সবকিছু আমাকে বলে দিলে কেন? এতে উইঝাও বলে, আমি শিংমিয়ানকে ভালোবেসে পেতে চাই, এসব নোংরামি করে নয়। তার চেয়ে চলো আমরা দুজনে মিলে উইজিয়ানের মুখোশটা সবার সামনে খুলে দেই। তখন ফুইচান হ্যান্ডশেক করার জন্য নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, আমরা দুজন যদি একই মেয়েকে ভালো না বাসতাম তাহলে আমরা দুজন খুব ভালো বন্ধু হতাম। এতে উইঝাও বলে, স্বপ্ন দেখা বন্ধ করো। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে দেখা যায় শিংমিয়ান ফোনে কারোর সাথে কথা বলতে বলতে যেতে থাকে। আর ফুইচান শিংমিয়ানের দিকে তাকাতেই লক্ষ্য করে যে একটা ব্যাগ শিংমিয়ানের মাথার উপর পড়তে যাচ্ছে, যেটা দেখে ও দৌড়ে এসে শিংমিয়ানকে বাঁচিয়ে নেয়। আর ব্যাগটা ওর মাথায় লেগে ও সেন্সলেস হয়ে যায়। তখন শিংমিয়ান ফুইচানকে এই অবস্থায় দেখে কাঁদতে থাকে। অপরদিকে উইজিয়ান দূরে দাঁড়িয়ে এ সব কিছুই দেখতে থাকে। আসলে উইজিয়ানই শিংমিয়ানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছে। আর এদিকে শিংমিয়ান ফুইচানকে হসপিটালে নিয়ে আসে। আর হসপিটালে নিয়ে আসার কিছুক্ষণ পরেই ফুইচানের জ্ঞান ফিরে আসে। তখন শিংমিয়ান ফুইচানকে বলে, তুমি এখন কেমন আছো? এতে ফুইচান নাটক করে বলে, আমি এখন ঠিকই আছি, তবে আমি আমার চোখে সবকিছুই ঝাপসা দেখতে পাচ্ছি আর আমার সারা শরীর ব্যথা হয়ে গেছে। আর তাই আমার দেখাশোনা করার জন্য আমার কাউকে প্রয়োজন। এটা শুনে শিংমিয়ান বলে, ঠিক আছে, আমি বরং তোমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে এখানে আসতে বলছি। এই বলেই ফোন করতে গেলে ফুইচানোকে আটকে দেয় আর বলে, আরে কি করছো? তুমি এখন আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করো না, ও ছুটি নিয়ে ওর ওয়াইফের সাথে দেখা করতে গেছে। তখন শিংমিয়ান বলে, তাহলে আমি বরং গ্র্যান্ডপাকে ফোন করে এখানে আসতে বলি। এতে ফুইচান বলে, না থাক, তুমি গ্র্যান্ডপাকেও ফোন করো না, কারণ গ্র্যান্ডপা আমার দেখাশোনা করতে পারবে না। আর তাছাড়া গ্র্যান্ডপা যদি আমার অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে পারে তাহলে গ্র্যান্ডপা শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করতে শুরু করবে। এটা শুনে উইঝাও মনে মনে হাসতে থাকে, কারণ ও বুঝতে পারে যে ফুইচান আসলে শিংমিয়ানকে নিজের কাছে রাখার জন্য নাটক করছে। আর তাইও ফুইচানকে রাগানোর জন্য বলে, ফুইচান তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো, আমিই তোমার দেখাশোনা করব। এতে ফুইচান বলে, আরে না, তুমি কিভাবে আমার দেখাশোনা করবে? তখন শিংমিয়ানও বুঝতে পারে যে ফুইচান আসলে ওর সাথে এতক্ষণ ধরে নাটক করছে। আর তাইও ফুইচানকে বলে, ফুইচান তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো, কারণ আমাকে বাঁচাতে গিয়েই তো তোমার অ্যাক্সিডেন্টটা হয়েছে, কাজেই আমিই না হয় তোমার দেখাশোনা করব। এটা শুনে ফুইচান শিংমিয়ানকে জড়িয়ে ধরে বলে, শিংমিয়ান তুমি না খুব ভালো। এরপর হসপিটাল থেকে বাড়ি ফিরেও ফুইচান অসুস্থতার নাটক করতে থাকে। আর শিংমিয়ান ওর জন্য খাবার এনে খাবার খেতে দিয়ে সেখান থেকে চলে যেতে গেলে ফুইচান ওর হাত টেনে ধরে। আর এতে শিংমিয়ান ফুইচানের ওপরে পড়ে যায়। আর ফুইচানের তখন পেইন হতে থাকে। আর তাইও শিংমিয়ানকে ইশারা দিয়ে সরে বসতে বলে। এতে শিংমিয়ান সেখান থেকে চলে যেতে গেলে ফুইচানোকে বলে, কোথায় যাচ্ছ তুমি? খাবারটা আমাকে খাইয়ে দিয়ে যাও না প্লিজ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।